দর্শক শুরুতে অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য। দর্শক ইতিমধ্যে পাওয়া যায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের উপর নেই, তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাব ও আনসারের একাংশের উপর। এই একাংশ এই অবৈধ অনির্বাচিত সরকারের ক্ষমতা রাখার জন্য বেআইনি কাজ করছেন এবং তাদের বেআইনি কাজের জন্য একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মার্কিন নিষেধাজ্ঞার পর এবার আসছে ভিসা নিষেধাজ্ঞা এবং তাদের দেখা দেখি কিন্তু দর্শক আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশের মানবাধিকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার পর এবার ইউরোপিয়ান ইউনিয়নের 6 সদস্য চিঠি দিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধি ও কমিশনার ভাইস প্রেসিডেন্ট মিস্টার জোসেফ বরেলকে। চিঠিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা মুক্তি দাবি করেছেন, অর্থাৎ তাদের পায়ের তলায় আর মাটি নেই, মাটি ধসা শুরু হয়ে গেছে। এদিকে ঢাকা ছেড়ে সুইজারল্যান্ড পালালো হাসিনা। বাংলাদেশ সফর আসছেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি। ডিএমপির গুলশান থানার ওসির মার্কিন ভিসা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। মহারাজা এখন আতঙ্কে আছে, কি না কি হয় তার সাথে, তার পরিবার সহ আরও অন্যান্য অনেক সদস্যদের ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যারা র্যাবে ছিলেন বা আছেন এবং ভবিষ্যতে যাবেন তাদের সকলের জীবন রয়েছে হুমকির মুখে। শুধু জীবন নয়, তাদের সকলের ভিসা বাতিল হতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে ভারতের নির্বাচনের আগে বাংলাদেশের মতো মার্কিন ভিসা নীতির ঘোষণা করা হতে পারে। এবার স্বামী স্ত্রীর বিদায় মুহূর্ত ঘনিয়ে আসছে। ওদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট সংগঠনের চিফ অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো লিখেছেন, জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল পিয়ার লেক্রুয়ার উচিত তার আসন্ন বাংলাদেশ সফরের সময় সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করা। তিনি এমন এক সময় বাংলাদেশ সফরে যাচ্ছেন যে সময় দেশটির নিরাপত্তা বাহিনী রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমন পীড়ন চালাচ্ছে, অধিকার কর্মী ও জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে টার্গেট করছে, রোহিঙ্গা শরণার্থীদের হয়রানি করছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো বিশেষ করে সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দীর্ঘদিন ধরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। আরও যুক্তিযুক্ত নয় কাওয়া কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অভ্যন্তরীণ। এই বিষয়টি নিয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিযুক্ত বলে আমরা মনে করি না। খালেদা জিয়ার ব্যাপারে এটাও আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখন বেগম জিয়ার ব্যাপারে তার অসুস্থতা নিয়ে যতটা তাদের উদ্বেগ, তার চেয়ে মনে হয় তাকে নিয়ে রাজনীতি করাটাই এ যাবৎ তাদের বড় চর্চা বলে মনে করি। আর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার মুক্তি এবং চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য ভূমিকা রাখতে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলকে চিঠি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। অন্যান্য দেশে ডেমোক্রেসি আছে, নির্বাচন হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের 6 জানুয়ারি ডেমোক্রেসির নামে যা হলো, আমরা তো সেটা নিয়ে প্রশ্ন করিনি। 6টি প্রাণ ঝরে গেল। ওবায়দুল কাদের বলেন, সবাই মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া দুষ্কর। কিছু না কিছু ত্রুটি আছে। আমরাও আমাদের গণতন্ত্রের পারফেক্ট বলবো না, আমাদের গণতন্ত্রকে আমরা ত্রুটি মুক্ত করার জন্য চেষ্টা করছি। মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নিজে ব্যর্থ। সবার আগে বিএনপি নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা দরকার। দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। বিএনপির ভেতরে গণতন্ত্র চর্চা নেই, দেশের গণতন্ত্র আনবে কিভাবে? জামায়াত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, জামায়াতের ইসলামিক ব্যাপারটা উচ্চ আদালতে আটকে আছে। সরকার তো এখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেখান থেকে কোনো নির্দেশনা আসেনি। বিএনপি জামায়াতকে আবার মাঠে নামিয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশি শান্তিরক্ষীদের বিষয়ে যাচাই বাছাই বাড়াতে জাতিসংঘের প্রতি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আহ্বানে বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা কি হিউম্যান রাইটসের আদর্শে চলি? তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি? আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি, আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের এখনকার স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা কি তাদের কথাই করি? আমরা তো এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা তো আমাদের দেশটার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। এখন বাইরের বিষয়ে নানা হস্তক্ষেপ থাকে, এটার নানা কারণ থাকে। আমার মনে হয় প্রত্যেকটাই নিজের চেহারা দেখা উচিত। কারো চাপে নতি স্বীকার করি না, করব না। তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক না পাওয়ায় সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। বিশ্বব্যাংক ইচ্ছা করলে পদ্মা সেতুতে জড়িত থাকতে পারত। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবে এই জন্য শুধু বিশ্বব্যাংককে দায়ী করা যাবে না। এর সঙ্গে আমাদের দেশের ভাগা ভাগা ব্যক্তিত্ব জড়িত ছিল, এটা বড় ভুল বোঝাবুঝি। সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলে পরিবহন প্র্যাকটিস ম্যানেজার ফেডেং
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব শরীফা খান। লাঠিসোঁটা নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিক্ষোভ। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় দলীয় নেতাকর্মী সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন। আজ দুপুরের দিকে নগরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমের উপর হামলার ঘটনা ঘটে, এতে তিনি আহত হন। এই অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান। ফয়জুল করিম বলেন, সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেমালি কলেজ চৌমাথার কাছে এলে 30 থেকে 40 জন নৌকা সমর্থক ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনি সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলার খবর শুনে বরিশাল নগরের প্রবেশদ্বারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। এছাড়া শহরের উপকণ্ঠে কাশীপুর চৌমাথা এলাকায় দলটির আরেক দল নেতাকর্মী মিছিল নিয়ে আসেন। নগরের বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দলটির নেতাকর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যায়। দলটির মিডিয়া সেলে কেন্দ্রীয় উপসমন্বয়কারী কে এম শরীয়তুল্লাহ বলেন, এই বিক্ষোভ দলীয় নির্দেশে হচ্ছে না। প্রার্থীর ওপর হামলা খবর শুনে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে সরকার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলেন গয়েশ্বর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিরাপদ প্রস্থান চাইলে একটি মাত্র পথ খোলা আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারকে যেতে হবে। এই সরকার নিরাপদ প্রস্থান করতে চাইলে একটি মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে। তাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে। জনগণের 10 দফা মেনে নিতে হবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগের অনুষ্ঠানে আলোচনা এক সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। শহীদ জিয়া মানে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সংলাপ প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, সরকারের মন্ত্রী এমপি এবং তাদের নেতারা সংলাপ করছে। সংলাপ হতে পারে, কিন্তু তার আগে 10 দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকারী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। এ সময় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত 24শে মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করছে। এরপর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা বক্তব্যের গণমাধ্যমে আসছে। গত 10 মে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জামায়াতের সমাবেশে অনুমতি দেওয়া নিয়েও নানা কথাবার্তা আলোচনা হচ্ছে। আসলে ভিসা নীতির কারণে সরকার জামায়াতকে প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, জামায়াত রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এতদিন জামায়াত কেন রাজনীতি করতে পারেনি সেটাই তো প্রশ্ন হওয়া উচিত। এখন কেন সরকার অনুমতি দিল? এই অনুমতি দিয়ে সরকার বোঝাতে চাইল সরকারের সাথে তাদের আতাত হয়েছে। কেউ এই কথা বলছেন। আসলে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। এক ভিসা নীতির কারণে সরকারের সবাই প্রেশার মাপতেছে, সুগার পরীক্ষা করতেছে, সব কিছুর তো শেষ। এ সময় গত 14.5 বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম খুনের আরও অনেক কথা তিনি তুলে ধরেন। ধন্যবাদ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।